আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আলহামদুলিল্লাহ, আমরা যেটা বলছিলাম সেটাই কিন্তু হতে যাচ্ছে। অর্থাৎ গুচ্ছের যে চতুর্থ মেরিটের পর যে আরো মেরিট দিবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ কৃষি গুচ্ছের পর আমাদের গুচ্ছের মেরিট গুলো কিভাবে দিবে, কি করতে হবে, সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে জিএসটি আপডেট 2024। কৃষি গুচ্ছের পর যে মেরিট গুলো দিবে কিভাবে দিবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। এর আগে অবশ্যই বলবো, যারা নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাজ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমরা সকল আপডেট তোমাদের দিব, মোটিভেশন পাবো, এবং সামনে কিন্তু আমরা এডমিশন নিয়ে আরো ফ্রি ক্লাস থেকে শুরু করে অনেক জনের অনেক যে চাওয়া সেগুলো কিন্তু আমরা ভিডিও দিব। আর যারা এইগুলো সেকেন্ড টাইম দিবে তাদের জন্য কিন্তু আমরা পরবর্তীতে বা আজকে আমরা লাস্টে দিয়ে কথা বলবো এক্সাম বেস নিয়ে, আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেস নিয়ে। তো দেখো, জিএসটির আপডেটে যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে কৃষি গুচ্ছের পরেও কিন্তু তোমাদের যে গুচ্ছের মেরিট সেটা কিন্তু দিবে। দেখো, এখন কিন্তু 27 তারিখ পর্যন্ত দিয়েছে দেখি চূড়ান্ত ভর্তির কথাটা। আসলে হচ্ছে যারা চতুর্থ মেরিটে চান্স পেয়েছে বা তৃতীয় প্রথম দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছে তাদের জন্য কিন্তু আসলে এটা চূড়ান্ত হবে। হ্যাঁ, কিন্তু যারা এখনো চান্স পায় না বা কৃষি গুচ্ছের পরে চান্স পাবে, তো তাদের জন্য কিন্তু আরো লেন্দি হবে। কারণ আমরা জানি যে কৃষি গুচ্ছের পরীক্ষার পর তো পরের দিনই তো মেরিট দিয়ে দিবে না, বা পরের দিনে তো চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করে ফেলবে না। তো এই জন্য কিন্তু কৃষি গুচ্ছের পরে কিন্তু একটা লেন্দি প্রসেসে অনেক দূর থেকে কিন্তু তোমরা এই গুচ্ছের মধ্যে চান্স পাবে। আর এখানে 3টি ইউনিট থেকে চান্স পাবে, এ ইউনিট বলো, বি ইউনিট বলো বা সি ইউনিট বলো। আর সব থেকে বেশি চান্স পাবে কিন্তু এ ইউনিট থেকে। কারণটা হচ্ছে দেখো, কৃষি গুচ্ছের মধ্যে যারা চান্স পাবে সায়েন্সের, তারা কিন্তু আসলে এই গুচ্ছের মাঝে থাকবে না, এটা স্বাভাবিক। আমিও যদি হতাম যে আমি কৃষি গুচ্ছের মাঝে চান্স পেলাম আর গুচ্ছের মাঝে চান্স পেলাম, তাহলে আমি যদি পার্থক্য করি অবশ্যই কৃষি গুচ্ছের মধ্যে দিতাম। কিন্তু তোমরা কিন্তু বি এবং সি ইউনিটের দ্বারা তারাও কিন্তু চান্স পাবে, কারণ অনেকজনে কিন্তু সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করেছিল। হ্যাঁ, তো তখন তারা যখন চলে যাবে তখন কিন্তু তোমাদের সুযোগ থাকবে। প্লাস হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখনো কিন্তু একটা মেরিট এখনো দেয় নাই। তো এই জন্য কিন্তু একটা মেরিট না, আরো অনেকগুলো মেরিট দেয় নাই বা ভর্তি কার্যক্রম শেষ হয় নাই। তো এই দিকেও যদি বিবেচনা করে আমাদের কিন্তু মেরিটের অনেক দূর পর্যন্ত তোমাদের যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা কাছাকাছি রয়েছে। আর যারা ভাবতেছে না আমার মেরিট অনেক পিছনে, আমি সেকেন্ড টাইম দিতে যাচ্ছে, তো তাদের জন্য কিন্তু আমাদের একটা সেকেন্ড টাইম বেস অলরেডি চলতেছে। এখানে বাংলায় 20টি ক্লাস পাবে, ইংলিশে 20টি ক্লাস পাবে এবং জিকে 20টি ক্লাস পাবে, এবং ফ্রি মাত্র 350 টাকা। আমরা কিন্তু 500 টাকা করে নিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু 350 টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারবা। হ্যাঁ, বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবা বা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছি এইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই বলে আমি শেষ করছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।